ঠিক আছে, তাহলে আমরা আরো কয়েকটা অঙ্ক করি অন সিরিজ অফ রিয়েল ফাংশনস। অলরাইট, তো প্রথম অঙ্ক যেটা বলছে যে শো দ্যাট দ্য সিরিজ summation n equal to 1 to infinity x divided by n into 1 plus nx squared is uniformly convergent on R. তো আবার আমরা এটা ওয়াইস্ট্রাস এম টেস্ট লাগিয়ে কাজটা করব। তো আগে আমি প্রত্যেকটা n এর জন্য fnx ডিফাইন করছি x ডিভাইডেড বাই n ইন্টু 1 প্লাস nx স্কোয়ার where x is in R। তার মানে আমি টার্ম ফাংশনস এর নাম দিয়ে দিলাম fnx। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো যে 0 যদি হয় x এর মান, তাহলে fn0 যেটা হবে সেটা 0 হয়ে যাচ্ছে, কারণ নিউমারেটরটা তোমার 0 হয়ে যাবে। তাহলে এই কথাটাতে কোনো সমস্যা নেই, রাইট? রাইট, ওকে, সো লেট আস সি। এর পরে আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি 0 যখন হবে না তখন সেটা, তাহলে আমরা কি করব, এখানে একটা ট্রিক ইউজ করছি। ধরো x ইজ নট ইকুয়াল টু 0, তাহলে আমরা দুটো নাম্বার কনসিডার করছি n ডিভাইডেড বাই মড x আর মড x n স্কোয়ার। তাহলে এই দুটো নাম্বারের অ্যারিথমেটিক মিন নিশ্চয়ই করে ওটার জিওমেট্রিক মিন থেকে বড় বা সমান। তাহলে বাঁ পাশে তো তুমি দেখতে পাচ্ছ যে আমি অ্যারিথমেটিক মিনটা লিখেছি n ডিভাইডেড বাই মড x প্লাস মড x n স্কোয়ার হোল ডিভাইডেড বাই 2। ঠিক আছে, and that is greater than equal to the geometric mean। তো geometric mean কত হবে এই দুটো নাম্বারের, একটু এখানে ক্যালকুলেট করে দেখেই নি। তাহলে আমার হচ্ছে n ডিভাইডেড বাই মড x ইন্টু মড x n স্কোয়ার, রাইট? এই জিনিসটা স্কোয়ার রুট। তাহলে এটা কত হবে? সো মড x ক্যান্সেল হয়ে যাবে, দিস ইজ জাস্ট n কিউব তার স্কোয়ার রুট, তার মানে n টু দি পাওয়ার 3/2, রাইট? সো দ্যাট ইজ হোয়াট উই হ্যাভ রিটেন হিয়ার। তাহলে এটা বাঁ পাশটাকে আরো একটু যদি গুছিয়ে লিখি, তাহলে আমার ডান পাশ হলো n টু দি পাওয়ার 3/2। সো দিস ওয়াজ মাই জিওমেট্রিক মিন, রাইট? And what is my arithmetic mean if we write it neatly again? So this looks like mod x দিয়ে গুণ করো পুরোটা, তাহলে হচ্ছে n প্লাস mod x হোল স্কোয়ার মানে x স্কোয়ার, রাইট, n স্কোয়ার ডিভাইডেড বাই mod x আর একটা 2 আছে। তাহলে আমি একটা n যদি এখানে কমন নিয়ে নিই, তাহলে এটা হয়ে যাচ্ছে n ইন্টু 1 প্লাস nx স্কোয়ার্ড ডিভাইডেড বাই 2 ইন্টু mod x, রাইট? তাহলে এইটা হচ্ছে আমার অ্যারিথমেটিক মিনটা, তার মানে এই যেটাকে আমি আন্ডারলাইন করে রেখেছি সেটা। ঠিক আছে, তাহলে আমার এই নাম্বারটা n ইন্টু 1 প্লাস nx স্কোয়ার ডিভাইডেড বাই 2 mod x টা আমার দাঁড়িয়েছে গ্রেটার দ্যান ইকুয়াল টু n টু দি পাওয়ার 3/2। তাহলে আমি যদি এটার ইনভার্সটা নিই, তাহলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কত হবে, আমি এখানে ক্যালকুলেশনটা করছি। তাহলে আমি পাবো 2 ইন্টু mod x ডিভাইডেড বাই n into 1 plus nx square, right? So that can be written as 2টা আমি যদি কমন নিয়ে নিই, পুরোটার মড দিয়ে দিই, হ্যাঁ, তাহলে x ডিভাইডেড বাই n into 1 plus nx square লিখতেই পারি, কারণ যেটা তোমার ডিনোমিনেটর সেটাতে একটা ফ্যাক্টর হচ্ছে n, যেটা তোমার পজিটিভ ইন্টিজার, আর অন্য ফ্যাক্টরটা হচ্ছে 1 প্লাস nx স্কোয়ার, তাহলে সেটাও গ্রেটার দ্যান 0 বিকজ x ইজ নট 0 হিয়ার। তাহলে আমি যদি ওটার এখানে মড ছিল না, মড বসালে ভ্যালুটা ইকুয়াল আসে। এই জিনিসটা আমার হয়ে গেছে লেস দেন অর ইকুয়াল টু
1/n to the power 3/2 বোঝানো গেল যে অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিওমেট্রিক মিন, এটার থেকে আমি এই ইনইকুয়ালিটিটা পেলাম, তাহলে আমি ওটাকে 1/, করলাম, 1/, করাতে এটা পেলাম। এবার আমি যেটা স্ক্রিনের উপরে লিখে রেখেছি তাতে দেখো জাস্ট কি করেছি, এই দুইটাকে আমি ডান দিকে নিয়ে চলে গেছি, তাহলে আমার কি হয়ে গেছে, mod x divided by n into 1 plus nx squared is less than or equal to 1/2 n to the power 3/2, রাইট? এরকম একটা জিনিস তুমি পেয়েছো। তাহলে তুমি লাস্ট লেকচারের মতনই অবজার্ভ করতে পারছো যে ইউ হ্যাভ পাসড ইউর হার্ডল। কিভাবে, যে তুমি যে কোনো এক্স এর জন্য, নন জিরো এক্স এর জন্য যদি তুমি দেখো, তাহলে ইট হ্যাজ দ্য হোয়াট ডু ইউ সে, fnx এর যে মানটা তার মডিউলাস নিলে সেটা লেস দ্যান অর ইকুয়াল টু একটা স্কেলার হয়ে যাচ্ছে, মানে n এর উপরে অবশ্যই করে নির্ভর করছে কিন্তু x এর উপরে আর নির্ভর করছে না। আর যে স্কেলার্সটা পাচ্ছ, তাহলে এটা পেয়েছো ফর x নট ইকুয়াল টু 0, আর x ইকুয়াল টু 0 হলে কি হয়েছে, মানটা তো 0, সুতরাং 0 ইজ অলওয়েজ লেস দ্যান অর ইকুয়াল টু 1/2 n টু দি পাওয়ার 3/2, মানে এখানে যে স্কেলারটা পেলে সেটা fn0 থেকে তো ক্লিয়ারলি গ্রেটার দেন, তাই না? কারণ fn0 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই স্কেলার্স গুলো দিয়ে তুমি ডমিনেট করে দিতে পারছো তোমার ওই টার্ম ফাংশনস গুলো। আর এই স্কেলার গুলো কেন ভালো, যে এই স্কেলার দিয়ে যে সিরিজটা তৈরি হচ্ছে নিউমেরিক্যাল সিরিজ, সেটা কনভার্জেন্ট, বিকজ তোমার সিরিজ সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1/n টু দি পাওয়ার 3/2, এটা কনভার্জেন্ট, রাইট? বিকজ তুমি পি সিরিজে এটা দেখেছো 3/2টা একের চেয়ে বেশি, সুতরাং এই সিরিজটা কনভার্জ করে। আর তুমি এখানে কি করছো, সেটাকে একটা জাস্ট হাফ দিয়ে গুণ করে দিচ্ছ, মানে একটা স্কেলার দিয়ে গুণ করছো, সো স্টিল ওটা কনভার্জেন্ট সিরিজ হচ্ছে। Therefore, you have been able to dominate your given series of functions by a numerical series which is convergent, right? তাহলে Weierstrass test তোমায় বলছে যে তোমার given series of functions is uniformly convergent on R. That is our অঙ্ক আর কি, ঠিক আছে? তাহলে আশা করি বোঝা গেছে। Let us go to the second one. This is not so difficult, মানে এই ধরনের অঙ্ক আমরা আগের টিউটোরিয়ালেও করেছি। এখানে কি বলছে, যে দেখাতে যে সিরিজ সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি -1 to the power n minus 1 into x to the power n, this converges uniformly in the closed interval -3/4 to 3/4. তাহলে আমি যেটা বলেছিলাম যে এই ধরনের যদি বাউন্ডেড ক্লোজ ইন্টারভেল দেওয়া থাকে, তাহলে সেখানে সেটাকে আমি ভীষণভাবে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব, যে আমার এক্সটা ক্লোজ ইন্টারভেল -3/4 থেকে 3/4 এর মধ্যে থাকা মানেই হয়ে যাচ্ছে যে mod x is less than or equal to 3/4, right? So if I take the nth power of mod x, তার মানে mod x to the power n, that is less than or equal to 3/4 to the power n. So this is a very very crucial thing for us. এবার আমার যে সিরিজ, সেটাতে আমার যে টার্ম ফাংশনস গুলো তারা হচ্ছে -1 to the power n minus 1 into x to the power n। তাহলে এটার যদি তুমি মডিউলাস নাও, তাহলে ক্লিয়ারলি ওই -1 to the power n minus 1 তো তোমার সাইন ডিটারমিন করছিল, সুতরাং ওটার মডিউলাস নিলে তুমি জাস্ট mod x to the power n পাচ্ছ। আর সেটা তোমার অবজারভেশন অলরেডি হয়ে গেছে যে যে ইন্টারভেলে তুমি আছো, মানে যে ডোমেনে তুমি জিনিসটা স্টাডি করছো, সেখানে ওটা 3/4 to the power n থেকে বাউন্ডেড হয়ে গেছে, রাইট? তাহলে আর 3/4 এর নাইসিটিটা কি, যে 3/4 নাম্বার যেটা, সেটা একের চেয়ে নিশ্চয়ই করে ছোট, রাইট? সো আমার জানা আছে যে জিওমেট্রিক সিরিজ কনভার্জ করবে সামেশন n is equal to 0 to infinity 3/4 to the power n, right? Because 3/4 is less than 1. এবারে যেহেতু
summation n equal to 0 to infinity 3/4 to the power n converges, তাহলে clearly তুমি যদি first termটাকে বাদ দিয়ে দাও তাহলে that will also converge. That is summation n is equal to 1 to infinity 3/4 to the power n will also converge. So these things we have already discussed quite ডিপলি যখন আমরা নিউমেরিক্যাল সিরিজ করছিলাম, যে কয়েকটা টার্মস যদি আমি প্রথম কয়েকটা টার্ম অফ আ নিউমেরিক্যাল সিরিজ বাদ দিয়ে দিই তাহলে কনভার্জেন্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্যাট, মানে ওই যেটা ট্রাঙ্কেটেড সিরিজ ইন আ সেন্স বলো, তাহলে সেই জিনিসটা আর অরিজিনাল সিরিজের কনভার্জেন্স একই সাথে ঘটবে, আর সাম যেটা হবে সেটার মধ্যেও একটা সম্পর্ক পাওয়া যাবে। সুতরাং আমার যেহেতু জিওমেট্রিক সিরিজ তার সম্বন্ধে আমার জ্ঞান আছে, সুতরাং আমি বলতে পারছি যে সামেশন n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি 3/4 টু দি পাওয়ার n কনভার্জেস, সেখান থেকে আমি প্রথম টার্মটাকে বাদ দিয়ে দিলে দ্যাট অলসো কনভার্জেস। সো একেবারে তোমার ভাইস্ট্রাস এম টেস্টের জন্য যা যা রিকোয়ারমেন্ট ছিল তুমি পুরোটাই পেয়ে গেছো, যে তোমার যে টার্ম ফাংশনস তারা ডমিনেটেড হয়ে গেছে বাই সাম numbers which are forming a series which is convergent, right? So therefore your given series of functions is uniformly convergent by Weierstrass M test. Very nice. So this is decent, আর এটা আমি আশা করি আগের কয়েকটা অঙ্ক আমরা যেটা দেখেছিলাম সেখান থেকে রিয়েলাইজ করতে পারবে যে ওই রকম ক্লোজ বাউন্ডেড ইন্টারভ্যাল থাকলে সেটাকে ভীষণভাবে আমাকে এক্সপ্লয়েট করতে পারতে হবে যখন আমি অঙ্কগুলো করছি। পরের অঙ্কটা দেখো, দেখতে বেশ বিচ্ছিরি কিন্তু জিনিসটা খুব শক্ত হবে না, সেজন্যই নেওয়া, ঠিক আছে। সো দ্য সিরিজ ইজ সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1/2 to the power n minus 1 into square root of 1 plus nx। বলছে যে দেখাও যে এই সিরিজটা ইউনিফর্মলি কনভার্জেন্ট অন দ্য ক্লোজড ইন্টারভ্যাল 0 টু ইনফিনিটি, ঠিক আছে। তাহলে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে আমাকে দেখাতে হবে যে এই যে টার্ম ফাংশনস দিয়ে যে সিরিজটা তৈরি হলো সেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট। সো লেট আস সি হাউ টু ইউজ ইট। সিন্স x is greater than equal to 0, 1 plus nx is clearly greater than equal to 1, right? So if 1 plus nx is greater than equal to 1, 1 divided by 1 plus nx, this is going to be less than or equal to 1, right? তাহলে স্কোয়ার রুট যদি নাও তাহলেও একই ঘটনা ঘটবে, কারণ সবই পজিটিভ, রাইট? x is greater than equal to 0, so 1 plus nx is a positive number. সুতরাং আমি যদি স্কোয়ার রুট নিই তাহলে আমি কি পাবো? 1 by square root of 1 plus nx is also less than or equal to 1. তাহলে এবার সাম ফাংশনের সাথে কম্পেয়ার করো, একটাই জিনিস মাত্র পড়ে থাকে, একটা 2 to the power n minus 1 ফ্যাক্টর আছে ডিনোমিনেটরে, তাহলে সেটা যদি ঢুকিয়ে দাও তাহলে কি হয়ে যাচ্ছে? এটা less than or equal to 1/2 to the power n minus 1 হয়ে যাচ্ছে। So what is 1/2 to the power n minus 1? That is just half to the power n minus 1, right? So if you write down the half is again less than 1, তাই না? তাহলে আমার জানা আছে যে আমার জিওমেট্রিক সিরিজটা কনভার্জ করে, আর এই ক্ষেত্রে যে সিরিজটার কনভার্জেন্সের প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে n is equal to 1 to infinity half to the power n minus 1, তাই না? তাহলে ওই তুমি n minus 1 এর জায়গায় m যদি লিখে দাও তাহলে তোমার কি পাবে? তুমি পেয়ে যাচ্ছ m is equal to 0 to infinity half to the power m, কিছুই না, হ্যাঁ, মানে খুব চুলচেরা হিসেব করা অলমোস্ট হচ্ছে। তাহলে দিস ইজ জাস্ট দ্য জিওমেট্রিক সিরিজ for x is equal to half, right? So therefore this is convergent, and since this is convergent, this series is convergent, তাহলে তোমার Weierstrass M test এর কপি বুক সিচুয়েশন হয়ে গেছে। তাহলে আমার তো যে সিরিজ অফ ফাংশনস দেওয়া আছে সেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে যাচ্ছে। আর এই পার্টিকুলার অঙ্কে আমি মড লিখিনি কেন? তার কারণ হচ্ছে যে সাম ফাংশনস গুলো দেওয়া ছিল তারা সবকটাই কিন্তু গ্রেটার দ্যান 0 মান নেবে, তাই না?
x যাই হোক না কেন, if x is greater than equal to 0, then 1/2 to the power n minus 1 into square root of 1 plus nx এই জিনিসটা is greater than 0। সুতরাং আমার মড লেখার কোনো প্রয়োজন নেই, তাই আমি লিখিনি। ঠিক আছে, তাহলে আমরা এটাও জাস্টিফাই করতে পেরে গেছি। পরের অঙ্কটা দেখো, মানে এই ধরনের অঙ্কগুলোকে একটু মানে কি বলবো, একটা ইউনিফর্মিটি আনলে জেনারেল প্রবলেম এরকম একটা বানানো যায়, যেটা এই ক্ষেত্রে বানানো হয়েছে। কি বলছে যে ধরো একটা যে কোনো ফাংশন অন এন ইন্টারভেল অফ আর দেওয়া আছে ফাই। ঠিক আছে, ফাই ফ্রম আই টু আর ইজ এ ফাংশন where I is an interval. Now you consider the series summation n equal to 1 to infinity 1 by n squared plus phi x whole square. ঠিক আছে, তাহলে বলছে যে এটা দেখাও যে এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট। তো এটাতেও ভয় পাওয়ার আমার কিছুই নেই, তাই না? কেন নেই? যে ইন্টারভাল যাই হোক না কেন, ফর এভরি এক্স ইন আই ইফ ইউ লুক অ্যাট এন স্কোয়ার্ড প্লাস ফাই এক্স হোল স্কোয়ার, এই নাম্বারটা কেমন নাম্বার হবে? দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1/n square, right? This is because phi x squared is always greater than equal to 0. So therefore তুমি যদি এটার 1/n squared plus phi x squared দেখো, that will be less than or equal to 1/n squared. তো একটু খামখেয়ালির হয়ে আমি এখানে মড লিখেছি, আগেরটাতেও মড লিখতে পারতাম, এখানেও মড না লিখতে পারতাম, তাই না? কারণ n squared plus phi x whole squared is also greater than equal to 0, but anyways actually strictly greater than 0। তো কিছু ওতে খুব একটা কিছু যায় আসছে না এই ক্ষেত্রে, হ্যাঁ। কিন্তু সাবধানে থেকো, যেখানে যায় আসবে সেখানে যদি মডটা না লেখো তাহলে প্রবলেম হয়ে যাবে। তাহলে এটাতে আবার এক লাইনের অঙ্ক, এটা বুঝতেই পারছো যে তোমার 1/n² এই নাম্বারস গুলোকে যদি নিয়ে একটা সিরিজ কনস্ট্রাক্ট করো সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1/n², তাহলে সেটা কনভার্জেন্ট হয়। আবার ওই পি সিরিজের এটাই রেজাল্টটা ইনভোক করছি। আর তোমার যে সাম ফাংশনস গুলো দেওয়া ছিল তারা সব ডমিনেটেড হয়ে গেছে বাই দিজ নাম্বারস। সো দেয়ারফর বাই ওয়াইস্ট্রাস-এম টেস্ট ইউর গিভেন সিরিজ ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট। তো অঙ্কের মধ্যে অ্যাকচুয়ালি কিছুই ছিল না, শুধু দেখতে একটা ফাই আছে বলে মনে হতে পারে যে এটা কি কঠিন, কিন্তু আদৌ কঠিন না। ঠিক আছে, তো আমরা আরেকটা অঙ্ক আজকে করি যদি আমরা পারি। ঠিক আছে, আমরা কেন পারছি না? ওহ, কি হলো?